প্রিয় বন্ধুরা, মাসের শুরুতে বেতন হাতে পেয়ে কি আপনারও মনে হয় এইবার আমি টাকা জমাবো, কিন্তু মাসের মাঝামাঝি আসতেই খেয়াল করেন পকেট তো প্রায় খালি। আসলে আমরা সবাই টাকা জমাতে চাই, কিন্তু সঠিক প্ল্যানিং না থাকায় মাসের শেষে হাতে কিছুই থাকে না। তাই আজ আমি আপনাদের বলবো খুব সহজ একটা বাজেট প্ল্যান, যেটা মানলে মাসের শেষে আপনিও টাকা জমাতে পারবেন। সবচেয়ে সহজ নিয়ম হলো 50-30-20 ফর্মুলা। মানে 50% যাবে জরুরি খরচ, যেমন ভাড়া, বাজার এবং কারেন্টের বিলে। 30% যাবে নিজের পছন্দ মতো, মানে ঘুরতে যাওয়া, শপিং এবং মুভি। আর 20% অবশ্যই সেভিংস বা নিজের ইনভেস্টমেন্টের জন্য থাকবে। এই ভাগাভাগি করলে টাকা কখনোই আপনার উধাও হবে না। বন্ধুরা, অনেকেই ভাবে ছোট খরচের হিসাব রাখার কি দরকার, কিন্তু আসল ফাঁক তো সেখানেই। প্রতিদিন কত টাকা খরচ হয়, একটা ডায়েরি বা মোবাইল অ্যাপে তা লিখে রাখুন। মাস শেষে দেখতে পারবেন যে আপনার কোথায় বেশি টাকা অপচয় হচ্ছে। আমরা সাধারণত খরচ শেষে যা বাঁচে সেটাকেই জমাই, কিন্তু আপনি উল্টোটা করুন। বেতন হাতে পাওয়া মাত্র প্রথমে 20% আলাদা করে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট এবং মিউচুয়াল ফান্ডে রেখে দিন। তারপর বাকি টাকা দিয়ে মাস কাটান। এতে টাকা জমানোর অভ্যাস আপনার তৈরি হয়ে যাবে। আসলে কার্ড বা ইউপিআই দিয়ে খরচ করলে বোঝা যায় না টাকাটা কত গেল। তাই দৈনন্দিন বাজার বা ছোটোখাটো খরচের জন্য একটা নির্দিষ্ট ক্যাশ রেখে দিন। ক্যাশে খরচ করলে টাকার আসল ব্যথাটা বোঝা যায়, ফলে আপনার খরচ করার ইচ্ছেটাও কম হয়ে যায়। নিজের জন্য কিছু জরুরি ফান্ড তৈরি করে রাখুন। হঠাৎ অসুস্থ হলেন বা চাকরি হারিয়ে গেল বা বড় কোনো বিপদের সময় সবসময় একটা আলাদা এমার্জেন্সি ফান্ড রাখা দরকার। অন্তত 3 থেকে 6 মাসের খরচ সমান টাকা আলাদা করে রাখুন। এতে আপনার মানসিক শান্তি থাকবে, আর হঠাৎ বিপদ এলে কারুর থেকে ধারও করতে হবে না। মাস শেষে নিজের খরচের হিসেব একবার নিজে দেখুন। কোথায় বেশি খরচ করলেন আর কোথায় কমানো যায়, তার সাথে আগামী মাসে কিভাবে আরও ভালোভাবে এটাকে সামলানো যায়। এই ধরনের জিনিসগুলো মেনটেন করলে আপনার বাজেট আরও শক্তিশালী হয়ে যাবে। তাহলে বন্ধুরা, বুঝলেন তো, এতগুলো সহজ ধাপ মানলেই আপনার বেতন আর উধাও হওয়ার টেনশন থাকবে না। বরং এরম করলে মাস শেষে আপনার হাতে এক্সট্রা কিছু টাকা জমা হবে এবং আপনার ভবিষ্যতও সুরক্ষিত হবে। কমেন্টে অবশ্যই লিখে জানান আপনাদের এই আইডিয়াটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরে অন্য একটি টপিকের ভিডিও নিয়ে।